আসসালামু আলাইকুম এভরিওয়ান। মেরিনাস হোম কিচেনে আপনাদেরকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকের পর্বতে রয়েছে খুবই মজাদার একটা সিঙ্গারার রেসিপি। খুবই অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে ঘরে তৈরি করে নিতে পারেন এই মজাদার সিঙ্গারা রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। প্রথমে একটা ডো তৈরি করব। এর জন্য মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কালো জিরা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার তেল 1/3 কাপ পরিমাণ। এই ডোটাতে তুলনামূলক একটু তেল বেশি লাগে। এখন হাত দিয়ে ভালোভাবে সবকিছু একত্রে মিশিয়ে নিচ্ছি। মিশাতে কিছুটা ময়দা হাতের মধ্যে নিয়ে দলা করলে দলা পাকিয়ে যাচ্ছে। তখন বুঝবেন সিঙ্গারার ডোটা তৈরি করার জন্য ময়দার মিশ্রণটা সম্পূর্ণভাবে রেডি। আর এখন এর মধ্যে অল্প অল্প করে নরমাল তাপমাত্রা থাকা পানি দিয়ে আমি অমিশ্রণ একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটাকে ভালো করে মথে রেস্টে রেখে দেব 1 ঘন্টার জন্য। এখন চলে যাচ্ছি সিঙ্গারা পুরটা তৈরি করার জন্য। এখানে 4টা আমি আলু নিয়েছি, আলুগুলো ছুলে কিউব করে কেটে নিয়েছি, সাথে একটা গাজর। সবকিছু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চলে যাচ্ছি রান্নার জন্য চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে রান্নার তেল দিয়ে দিচ্ছি আর 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু ভেজে নিচ্ছি। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন আর জিরা বাটা। রসুন আর জিরা বাটা একসাথে পেঁয়াজের সাথে মিশিয়ে একটুখানি ভেজে নিচ্ছি কাঁচা ফ্লেভারটা চলে যাওয়া পর্যন্ত। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া এবং 1/2 চা চামচের মতো গরম মশলা। গরম মশলাটা দেবেন, এতে টেস্টটা একটু ভালো আসবে। এখন অল্প একটু পানি দিয়ে আমি এই মশলাগুলো উপরে দিয়ে তেল কষে আসা পর্যন্ত একটু কষিয়ে নেব। এখন উপরে দিয়ে 5 থেকে 6টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর আগে থেকে কেটে ধুয়ে রাখা গাজর আর আলুগুলো দিয়ে দিচ্ছি। সবকিছু ভালো করে একসাথে মিশিয়ে একটু সময় নিয়ে কষে নেব। ঢাকনা দিয়ে ডেকে মিডিয়াম হিটে তাপটা রেখে আমি এই আলু আর গাজরের মিশ্রণটা একটু কষিয়ে নিলাম। এখন আরেকটু নেড়েচেড়ে এর মধ্যে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এতে পুরোপুরি আলুটা সিদ্ধ হয়ে যাবে। আলু আর গাজরগুলো এখন আবারও ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি। 2 থেকে 3 মিনিটের মতো সময় নিয়ে ফুল হিটে জালটা রেখে ঢাকনাটা উঠিয়ে দেখি পুরোপুরি পানিটা কমে গেছে। এখন এর মধ্যে আলুগুলো একটুখানি আমি একটু ভেঙে দিচ্ছি। আপনারা চাইলে আস্ত রাখতে পারেন। তো সিঙ্গারার মধ্যে একটু ভাঙা হলে একটু লোভনীয় লাগে। তো আমি একটু ভেঙে দিচ্ছি। ভেঙে আর একটুখানি হালকা কিছুক্ষণ সময় চুলার উপরে রেখে একটু নেড়েচেড়ে নামিয়ে নিচ্ছি। এখন চলে যাচ্ছি সিঙ্গারাগুলো তৈরি করার জন্য। দেখুন ডোটা আমার সম্পূর্ণ রেডি। 1 ঘন্টা রেস্টে রাখার পরে ডোটাকে আমি আরেকটু মথে নিচ্ছি। আর এখান থেকে সমপরিমাণ করে আমি কিছুটা ডো হাতের মধ্যে নিয়ে নিচ্ছি রুটি বানানোর জন্য, মানে সিঙ্গারাটা বানানোর জন্য। তো আপনারা আমি এখানে এই যে ডোটা নিয়েছি তাকে আবার 2 ভাগ করে নিয়েছি। এখান থেকে ছোট সাইজের একটা রুটি বানিয়েছি। এরকম দল থাকবে, একবারে পাতলা হবে না আবার একবারে মোটা হবে না সিঙ্গারার এই রুটিটা। তো এই রুটিটাকে 2 ভাগ করে কেটে নিয়েছি আর এখন এই কাটা অংশের মধ্যে সাদা ফানি লাগিয়ে নিচ্ছি। কিভাবে ভাঁজ দিচ্ছি একটু খেয়াল করলে বুঝতে পারবেন। এখানে বলার কিছু নাই, দেখে নিতে হবে। তার এই ভাঁজের মাঝ বরাবর আমি এই সিঙ্গারার পুরটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু চেপে বসিয়ে দিচ্ছি। এতে ভিতরে কোনো জায়গা খালি থাকবে না, সম্পূর্ণভাবে ভরাট হয়ে যাবে পুর দিয়ে। তো এখন আবার এই উপরের অংশটাকে একটু ফানি লাগিয়ে নিচ্ছি আর এই সিঙ্গারার ভাঁজটা দিয়ে দিচ্ছি। একইভাবে আমি সবগুলো সিঙ্গারা বানিয়ে নিচ্ছি। তো অনেকগুলো সিঙ্গারা বানিয়ে নেওয়ার পরে এখন আমি চলে যাচ্ছি ভাজার জন্য চুলায়। চুলায় আগে থেকে একটা কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি তেল দিয়ে। আর এখন গরম তেলের মধ্যে এক এক করে সিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি। আর একটু সময় নিয়ে এপিঠ ওপিঠ লালচে কালার করে ভেজে নিচ্ছি। এখানে ফুল হিটে তাপটা রাখার কোনো প্রয়োজন নেই, মিডিয়াম হিটে তাপটা রাখলেই যথেষ্ট। একটু সময় নিয়ে সিঙ্গারাটা ভাজতে হবে। এই ছিল আমার আজকের রেসিপি। আশা করি বরাবরের মতো আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ফেসবুক পেজে ফলো দিতে ভুলবেন না, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।